বলে এত সুন্দর আমি কবে বা হলাম, এত সুন্দর আমি কবে বা হলাম, আমি নিজেকে দেখিয়া নিজেই যাই ভুলিয়া, এত সুন্দর আমি কবে বা হলাম। দুঃখিনী আর সহ্য করতে পারলেন না, বলল না প্রভু, আর এ জীবন রাখবো না, এত কথা শুনে আর যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না। দুঃখিনী দরিয়ার কলস নিয়ে রওনা দিলেন, গঙ্গায় ডুবে মরবে। সঙ্গে নিলেন সেই গিরিধারী। ভগবান বলছে, দেখুন ভগবান বুঝেছে যে এত কষ্ট দিয়েছি, আজ বোধহয় ও আমায় জলে ফেলে দেবে। ভগবান বলছে, ও দুঃখিনী, তুমি যদি আগে আমায় জলে ফেলে দিতে তাহলে তোমার স্বামীকে আমি কেড়ে নিতাম না। আজ জলে ফেলে দিতে যাচ্ছ কিন্তু সব হারিয়েছো। দুঃখিনী গিরিধারীকে নিয়েছে, একটা কলস আর একটা দড়ি নিয়ে যাচ্ছে। ভগবান বুঝতে পারলেন না। দুঃখিনী বলল, ও গোবিন্দ, তুমি ভেবো না আমি তোমায় জলে ফেলে দিতে যাচ্ছি না, জলে ফেলে দিতে যাচ্ছি না। দুঃখিনী গিরিধারীকে নিয়ে গঙ্গার তীরে রাখলেন। প্রভু, তুমি এখানে বসো, আমি এবার এই কলসি আর দড়ি গলায় বেঁধে মরব। আর যখন জলের ভিতরে ডুব দেব, যখন মরব, ওই মরার সময় তোমার বদনটা দেখতে দেখতে যেন আমি মরতে পারি। প্রভু, তোমাকে আমি জলে ভাসাতে আনিনি। গঙ্গার তীরে গিরিধারীকে রেখে এবার ডুবে মরবে। ভগবান কাঁদছে, আহা, আমি ভগবান হয়েও ভক্তের মন বুঝতে পারলাম না। দুঃখিনী, তুমি সত্যি বড় ভক্ত। যখন ওই দড়িয়ার কলসি বেঁধে ডুবে মরবে, তেমন সময় কে যেন ডাকছে, মা। দুঃখিনী লাফ দিয়ে উঠল, কে ডাকছে? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। যখন আবার ডুব দেবে, আবার ডাকছে, মা দাঁড়াও। দুঃখিনী চারদিকে দেখছে, কে ডাকে। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। দুঃখিনী বলছে, আমায় মা বলে কে ডাকবে? আমি কানে বোধহয় ভুল শুনছি। কিছুক্ষণ পরে আবার দুঃখিনী যখন হাঁড়িটা গলায় বেঁধে ডুব দেবে, আবার কেউ একজন ডাকছে, মা, ও মা। দুঃখিনী বলে, কে? তাকিয়ে দেখে তার গর্ভের সন্তান। 9 মাসের গর্ভের সন্তান গর্ভ থেকে আজ জানি ডেকে বলছে, মা, তুমি যদি মরে যাও তোমার সাথে সাথে আমিও মরে যাব মা, তাই তুমি মরো না, তুমি বাঁচো মা, তুমি বাঁচলে আমিও বাঁচবো। গর্ভের সন্তান বলছে, মা গো, আমায় এই সুন্দর পৃথিবী দেখাও। এই পৃথিবী না জানি কত সুন্দর, আমি দেখতে চাই মা, তুমি মরো না। দুঃখিনী লাফ দিয়ে উঠেছে, কি আমি কোন পাপ করছি? আমি ভুলেই গেলাম, আমি যদি মরি আমার সাথে আমার 9 মাসের শিশু সন্তানও মারা যাবে। দড়ি কলসি ফেলে দিলেন জলে। না, মরবো না, মরা কোনো সমাধান নয়। আবার জল থেকে উঠে গিরিধারীকে কোলে নিয়ে বলল, চলো গিরিধারী, আবার আমরা যাব। তবে ওই সমাজে আর যাব না, যেই সমাজ কথায় কথায় কষ্ট দেয়, সেই সমাজে আর যাব না। চলো গিরিধারী, আমরা জঙ্গলে যাব। গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো,
গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, ও গিরিধারী গো, 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 গিরিধারী গো। গর্ভে 9 মাসের সন্তান গিরিধারীকে নিয়ে চলছে বনের ভিতরে আর ডাকছে গিরিধারী গো, গিরিধারী গো, পথ অনেক দূর, গিরিধারী গো, 9 মাসের গর্ভের সন্তান গিরিধারী গো, শত জ্বালা দুঃখ নিয়ে বনের মধ্যে যাচ্ছে। আর ফিরে যাব না ওই লোকালয়ে, যেই লোকালয়ের মানুষ এত কষ্ট দেয়, তার থেকে বনে থাকবো। গিরিধারী, তোমাকে নিয়ে এখন বনের ভিতরে বাস করবো আমি। গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো, গিরিধারী গো। আজ গিরিধারীকে ডাকতে ডাকতে গভীর বনের ভিতরে প্রবেশ করে দেখতে দেখতে সন্তান জন্ম দেওয়ার সময় আগত। এত কষ্ট সহ্য করার পরেও আর পারছে না। বনের ভিতরে যে একটা চাল তৈরি করবে, সেই চালের নিচে থাকবে, সেই শক্তি তার নেই। মা জনম দুঃখিনী মা আমার একটা বট গাছের তলে আশ্রয় নিলেন। ওমা, কি গাছের তলে? বট গাছ কি বৃষ্টিকে থামিয়ে রাখতে পারে না? ছায়া দিতে পারে, কিন্তু বৃষ্টির জল থামাতে পারে না। বট গাছের তলায় ওই 10 মাস হয়ে গেছে গর্ভের সন্তান, আরেকদিকে গিরিধারীকে, দুইজনকে নিয়ে বট গাছের তলায় আশ্রয় নিলেন। 10 মাস 10 দিন পরে দুঃখিনী একটা সন্তান জন্ম দিল। এমন দুঃখিনী, এ জগতে যত নারী সন্তান জন্ম দেয় তার পাশে আরেক নারী থাকে, কিন্তু দুঃখিনীর পাশে ওই বনে কেউ ছিল না। একা একাই নিজে সন্তান প্রসব করলেন। কত কষ্ট জানেন? আমরা এ জগতে বলি প্রত্যেক নারীর সব থেকে কষ্টের দিন যেই দিন সে তার প্রথম সন্তান প্রসব করে। ও যন্ত্রণা ওই মাই জানে, তার যে যন্ত্রণা। দুঃখিনী সন্তান প্রসব করলেন, পাশে কেউ নেই। ওমা, সন্তান প্রসব করার পরে নারী কাটতে তো একজনকে হয়। দুঃখিনী এমন দুঃখিনী, তার নারী কাটবার জন্যও কেউ নেই। নিজের সন্তানের নারী নিজে কাটলেন। আরে নারী কাটতে হলে একটা তো অস্ত্র দরকার, হ্যাঁ, একটা ব্লেড, কেচি, কিছু তো দরকার। জঙ্গলের ভিতরে কোথায় কেচি ব্লেড পাবে? দুঃখিনী কি করলেন জানেন? নিজের দাঁত দিয়ে কামড়ে নারী ছেদন করলেন। এত যন্ত্রণা, এত দুঃখ তার জীবনে, কিন্তু তারপরেও ভগবানকে ত্যাগ করলেন না। এত দুঃখের পরে যখন সন্তানটা পেয়েছে হাতে, বুকে যেই জড়িয়ে ধরেছে, মা হাজার কষ্টের পরে যখন সন্তানটাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে, তখন মায়ের সব দুঃখ দূর হয়ে যায়। আজ দুঃখিনীর বড় আনন্দ, কারণ এক পুত্র সন্তান জন্ম দিয়েছে, বুকে জড়িয়ে ধরে আদর করছে। হেনকালে আবার ভগবান বলছে, দুঃখিনী, তুমি কি সন্তান পেয়ে আমায় ভুলে গেলে? আবার তোমার পরীক্ষা নেব।
কত কঠিন ভগবান। দুঃখিনী সন্তানকে নিয়ে যখন আদর করছে, বলছে তুই আমার রাজকুমার। ছেলের নাম রেখেছে কি? রাজকুমার। রাজকুমার পেলে যেমন রাজা রানীদের আনন্দ, আমি জনম দুঃখিনী, তোকে পেয়ে আমার তেমন আনন্দ। তুই আমার রাজকুমার বাবা। যখনই ছেলেটাকে আদর করছে, ভগবান বলছে দেখি দুঃখিনী, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না ওই বট গাছের তলায় রেখে দিয়েছো গিরিধারীকে? ভগবান বরুণ দেবকে ডেকে বলছে, বরুণ দেব বৃষ্টি দাও, এমন বৃষ্টি দাও যেন সব ধুয়ে মুছে যায়। ভগবানের আদেশে শুরু হলো অজর ধারায় বৃষ্টি। মাথার উপরে চাল আছে মা? আছে কি? জোরে বলবেন আছে? মাথার উপরে বট গাছের পাতার ছাই নেই, ও কি বৃষ্টি মানে? অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একদিকে ভগবান, আরেক দিকে সন্তান। ভগবানকে যদি কোলে নেয় তাহলে সন্তান ভিজে যায়, আর যদি সন্তানকে কোলে নেয় তাহলে ভগবান ভিজে যায়। ভগবান বলছে দুঃখিনী, আজ তোমার পরীক্ষা, দেখি তোমার কাছে কে আপন, সন্তান না আমি। এই হলো ভক্তের পরীক্ষা। সবেমাত্র এত কষ্টের পরে সন্তান পেয়েছে, ভগবান বলছে দেখি এবার তুমি কাকে নাও, আমাকে না সন্তানকে? জনম দুঃখে দুঃখিনী বলছে হে প্রভু, এ জগতে সন্তান গেলে আবার হয়তো কোনো জন্মে সন্তান পাবো, কিন্তু তুমি যদি চলে যাও আর তোমায় পাবো না। নিজের গর্ভের সন্তান বটতলায় রেখে দিয়ে গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আমার গিরিধারীর গায়ে যেন বৃষ্টির জল নামে। সদ্য জন্মানো ছোট্ট বাচ্চাটি বৃষ্টির জলে ভিজতে ভিজতে গায়ের রং সাদা হয়ে গেছে। কান্না করতে করতে আর কাঁদতে পারে না, সবেমাত্র জন্মেছে তো। কিছুক্ষণ পর কান্নার শব্দ থেমে গেছে। দুঃখিনী তাকিয়ে তাকিয়ে দেখছে। দুঃখিনী মনে করেছে আমার ছেলে মরে গেছে। ভগবান কাঁদছে। আহা, তুমি সত্যি ভক্ত দুঃখিনী। এ জগতে প্রত্যেক নারীর কাছে দামি তার সন্তান। আজ তুমি সন্তানকে রেখেও আমায় ভালোবাসলে। আমি কথা দিলাম, আমি ভগবান কথা দিলাম, তোমায় কেউ ভুলবে না দুঃখিনী। ছেলেটাকে রেখে বৃষ্টি থেমে গেল। গিরিধারীকে রেখে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে আবার সেই মৃত ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কোনো সার নেই, বৃষ্টিতে ভিজতে ভিজতে দেহে আর কোনো সার নেই। বুকের মাঝে জড়িয়ে ধরে মা যখন কাঁদছে, ভগবান বলছে দেখো দুঃখিনী, আমি ভক্তকে পরীক্ষা করবার জন্য দেই, আবার মাঝে মাঝে কেড়ে নেই, দেখি ভক্ত আমায় কত ভালোবাসে। যখন বুকের মাঝে জড়িয়ে ধরে মা কাঁদছে, আর মায়ের গায়ের সেই গরম উত্তাপ পেয়ে ছেলেটা আবার কেঁদে উঠেছে। ছেলেটা আবার কেঁদে উঠেছে। মা গিরিধারীর চরণে পড়ে বলছে, গিরিধারী, তুমি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিলে। আমি কথা দিলাম আমার এই সন্তান বৈষ্ণবের সেবায় লাগাবো। আমার এই সন্তান বৈষ্ণব সেবায় ছাড়া আমি আর অন্য কোনো সেবায় লাগাবো না। ছেলেটার নাম রাখলো কি মা? মা কি নাম রেখেছিল? রাজকুমার। কি নাম রেখেছিল? মা বলছে না, তুই রাজকুমার নোস বাবা। যার মাথার উপরে চাল নেই সে কি করে রাজকুমার হতে পারে? হ্যাঁ, রাজ মানে যার মাথার উপরে বিশাল অট্টালিকা প্রাসাদ আছে,
সেই প্রসাদের তলে যারা জন্মগ্রহণ করে তাদেরকে বলে রাজকুমার। বলে তোর মাথার উপর তো রাজই নেই, তাহলে তুই রাজকুমার কি করে হবি? তোর মাথার উপরে একটা চালও নেই, তার থেকে তুই আমার চাল কুমোর। হ্যাঁ, ছেলেটার নাম রেখে দিলেন চলন কুমার। কি নাম রাখলেন? চলন কুমার। বলে রাজকুমার নয়, চলন কুমার। যার মাথার উপরে চাল নেই সে রাজ হতে পারে না, সে চলন, মানে যার চাল নেই তাকে বলা হয় কি? চলন। বলে তুই আমার চলন কুমার। চলন শব্দের অর্থ যার মাথার উপরে চাল নেই তাকে বলা হয় চলন। বলে তুই আমার চলন কুমার, তোর মাথার উপরে চাল নেই। দুঃখিনী মা ছেলেকে মানুষ করতে লাগলেন। দিন দিন ছোট্ট চলন কুমার বাড়তে শুরু করলেন। মা ওই বন থেকে ফলমূল কুড়িয়ে এনে ভগবানকে দেয়। মায়ের মনে এক বাসনা জাগলো, আমি আমার পুত্র চলন কুমারকে পড়াশুনো শেখাবো। এই বনের ভিতরে আমি একা একা থাকি, আমি ভাগবত শুনতে পারি না, সাধু সঙ্গ পাই না। আমার ছেলেকে আমি ভাগবত পাঠ শেখাবো, যেন আমার ছেলে আমায় ভাগবত পাঠ করে শোনাতে পারে। তাই মা ছেলেকে দিন দিন বড় করছে। ধীরে ধীরে চলন কুমার বাড়িতে লাগিল। আহা, ধীরে ধীরে চলন কুমার বাড়িতে লাগিল। ভক্তি আর শাস্ত্রে শুনি কোন হলো, দেখিতে দেখিতে তার 7 বৎসর হলো। সপ্তম বয়সে সে সবই যে শিখিল। চলন কুমারের বয়স এখন 7 বছর। কত বছর? আর 7 বছর বয়সে চলন কুমার শাস্ত্র গ্রন্থ ভাগবত সব শিখে নিলেন। প্রতিদিন রাত্র বেলায় 7 বছরের চলন কুমার ভাগবত পাঠ করে, আর জনম দুঃখিনী মা ছেলের মুখে ভাগবত শ্রবণ করে। তাদেরও ভাগবত শুনিতে আসে পশু পাখি। এমন ভক্ত, ওই ভাগবত শুনতে বনের পশু পাখিরা চলে আসে। আর কি করে? গাছের পাতায় পাতায় দেয় করো তালি। গাছের পাতায় পশু পাখি সবাই বলে হরি হরি। পশু পাখি, ওই পশু পাখি সবাই বলে হরি হরি। এমনি ভাবে আনন্দেতে কাটিতে লাগিল। হেন কালে প্রাণ গোবিন্দ আবার পরীক্ষা নিল। 7 বছর হলো, দুঃখিনীর এখন একটু আনন্দ। যখনই ভক্তের আনন্দ হয় তখনই আবার ভক্ত ভগবান পরীক্ষা নেয়। ভগবান বলল, দুঃখিনী এবার তোমার আবার পরীক্ষা নেব, তবে এইটা তোমার শেষ পরীক্ষা, এরপরে আর আমি তোমার পরীক্ষা নেব না। ভগবান বলল, দুঃখিনী এই পরীক্ষা এবার আমি নেব না। এ জগতে সব থেকে পরীক্ষা যে ভালো নিতে পারে তিনি হলো জগৎ জননী মা দুর্গা। মা কালী দুর্গা, এর থেকে আর পরীক্ষা জগতে কেউ নিতে পারে না। তাই যখন আমরা কোথাও যাত্রা করি, যাত্রার সময় কি বলি? দুর্গা দুর্গা। বলে মা সব জায়গায় পরীক্ষা নিও, ওই যাত্রা পথে গিয়ে যেন পরীক্ষা নিও না। তাই গোবিন্দ আজ ওই আবার দুঃখিনীকে পরীক্ষা নেবে। বলে এবার আমি নেব না,
এবার দুর্গা দুর্গা বলে প্রভু ডাকিতে লাগিল। আরে 10 হাতে 10 ভুজা প্রকট হইল। দুর্গা দুর্গা বলে প্রভু ডাকিতে লাগিল। মা দুর্গা বলছে, হে গোবিন্দ, আমাকে কেন স্মরণ করেছ? ভগবান বলছে, শোনো, ওই যে তাকিয়ে দেখো মর্তের মাটিতে ওই দুঃখিনী আর ওর সন্তান চলন কুমার, আমি ওদের অনেকবার পরীক্ষা নিয়েছি ওই দুঃখিনীর, কিন্তু একবারও পারিনি। তাই হে দেবী দুর্গা, আমি গোবিন্দ পরীক্ষা নেই 2 হাতে, আর তুমি দুর্গা পরীক্ষা নাও 10 হাতে। তাই যাও, গিয়ে ওই দুঃখিনী আর তার সন্তানের পরীক্ষা নাও, দেখো তো এরা কেমন কৃষ্ণ ভক্ত হয়েছে। মা দুর্গা বলে, বেশ, তবে তাই হোক। এবার 10 হাত ছাড়ি মায় 2 হাত ধরিল। গোবিন্দ বলছে, একই দেবী, 10 হাত ছেড়ে তুমি 2 হাত ধরলে কেন? বলে, ওই দুঃখিনীকে পরীক্ষা নেব আমি দুর্গা হয়ে নয়, আজ আমি বৈষ্ণব সাজবো। মা কালী বললেন, দুর্গা বললেন, আজ আমি দুর্গা হয়ে পরীক্ষা নেব না, আজ পরীক্ষা নেব আমি বৈষ্ণব হয়ে। তাই বৈষ্ণবের তো আর 10 হাত হয় না, তাই আমি 2 হাত ধারণ করলাম। আমার মা দুর্গার 2 হাতে কি থাকে? এবারে ত্রিশূল ছাড়িয়া মা জপের মালা নিল। এবার ত্রিনয়ন ছাড়ি দিয়া তিলক করিল। আবার মুন্ডুমালা ছেড়ে দিয়ে তুলসীর মালা পরে। মহাদেব বললে, একই আশ্চর্য, হে দেবী, তোমার হাতের ত্রিশূল কই? বলে, ত্রিশূল থাকলে তো আর বৈষ্ণব হওয়া যাবে না, তাই জপের মালা নিলাম। বলে, কপালের ত্রিনয়ন কই? বলে, নয়ন থাকলে তো আর বৈষ্ণব হওয়া যাবে না, তাই টানা করে তিলক করলাম। বলে, গলার মুন্ডুমালা হার? বলে, মুন্ডুমালা হার পরলে আর বৈষ্ণব হওয়া যায় না, তাই গলায় তুলসীর মালা পরলাম। মহাদেব বলে, হে দেবী, আজ তোমাকে যে কত সুন্দর লাগছে তা তুমি নিজেও জানো না। তাই মহাদেব কি করলো, একখানা দর্পণ এনে মা দুর্গার সামনে ধরলো, দেখো তো তোমায় কেমন লাগছে। মা দুর্গা দর্পণের দিকে তাকিয়ে দেখে বলছে, আহা। বলে, এত সুন্দর আমি কবে বা হলাম, এত সুন্দর আমি কবে বা হলাম, আমি নিজেকে দেখিয়া নিজেই যাই ভুলিয়া। আহা, এত সুন্দর আমি কবে বা হলাম। মহাদেবে বলে, শোনো ভক্ত, তোমরাও সবাই সুন্দর, কিন্তু তোমরা জানো না, যদি গলায় তুলসীর মালা পরো, টানা করে তিলক করো, হাতে জপের মালা ধরো, তাহলে তোমরাও সুন্দর হয়ে যাবে। আর সুন্দর যদি না হও, তাহলে শ্যাম সুন্দরের সেবায় লাগবে না। শ্যাম সুন্দরের তোমরা শ্যাম সুন্দরের সেবায় লাগবে না। শ্যাম সুন্দরের শোনো শোনো, সুন্দর না হলে শ্যাম সুন্দরের সেবায় লাগবে। আর সুন্দর হবে কি দিয়ে? লিপস্টিক মেকআপ করে মায়েরা। সুন্দর হতে হলে গলায় পরো তুলসীর মালা, ললাটে ধারণ করো তিলক, হাতে ভ্যানিটি ব্যাগ নয় জপের মালা। বলে, এই যদি ধারণ করতে পারো তাহলে সুন্দর হতে পারবে, আর সুন্দর হলেই শ্যাম সুন্দরের সেবায় লাগতে পারবে।
এমনি করে পার্বতী বৈষ্ণব সাজিল, এবার দুঃখিনীর গৃহে গিয়ে উপনীত হলো। বলে বৈষ্ণব সেবা দেবে কি? বলে আমি দেখো এসেছি, বৈষ্ণব সেবা দেবে কি? মা দুর্গা আজ বৈষ্ণব সেজে গেল দুঃখিনীর বাড়ি, আর ডেকে ডেকে বলছে বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব সেবা। তোমায় এমন কেউ বলে, ওই যে আপনাদের এখানে সবজি লাগলে ডাকে সবজি নেবেন, জামা কাপড় লাগলে ডাকে জামা কাপড় নিবেন, কিন্তু কেউ বলে বৈষ্ণব সেবা দেবেন? এই কথা মা দুর্গা ডেকে ডেকে বলছে বৈষ্ণব সেবা দেবেন। দুঃখিনীর আনন্দ আর ধরে না, ছেলেকে বলছে ও বাবা দেখ 7 বছর ধরে আমরা বনে থাকি, বৈষ্ণবের সেবা দেয়া হয় না, আজ আমাদের কত ভাগ্য, আমাদের ঘরের সামনে বৈষ্ণব এসে বলছে বৈষ্ণব সেবা দেবেন। দুঃখিনী মা তাড়াতাড়ি দুর্গারূপী বৈষ্ণবকে গৃহের ভিতরে নিয়ে বসতে দিলে। জয়নিতাই, আর অল্প সময়ের মধ্যে আমরা শেষ করছি। এই আলোচনার শেষটুকু না শুনলে বুঝতে পারবেন না এটা কত অমৃতময়। হ্যাঁ, তাই একটু ধৈর্য ধরুন, আর কিছু সময়ের মধ্যে আমরা বিশ্রাম দিচ্ছি। তো আজ দুঃখিনী কি করলেন, মা দুর্গাকে ঘরে নিয়ে বসতে দিলেন, এবার চরণ জল করালেন বৈষ্ণবের। এবার মা দুর্গা বলছে দাও, হে দুঃখিনী দেবী আমাকে বৈষ্ণব সেবার ভিক্ষা দাও। দুঃখিনী মা তার ঘরে যা ছিল তাই এনে থালায় করে সাজিয়ে মা দুর্গার হাতে দিল। মা দুর্গা বলে আমি এই ভিক্ষা নেই না, এই ভিক্ষা নেই না। দুঃখিনী বলে আমার ঘরে তো এই আছে, এছাড়া আমি আর কি দেব? মা দুর্গা বলে তোমার প্রিয় জিনিস দিয়ে দাও। বলে যদি ভিক্ষা দিতে চাও প্রিয় জিনিস দিয়ে দাও। তোমরা এখন বসো, একটু পরে। বলে যদি দিতে চাও ভিক্ষা তবে তোমার প্রিয় জিনিস দিয়ে দাও। দুঃখিনী বলে ও বুঝতে পেরেছি, আমি আমার আসার সময় আমার স্বামীর দেয়া নাকফুলটা নিয়ে এসেছিলাম, বোধহয় ওই বৈষ্ণব ওই নাকফুল চাচ্ছে। দুঃখিনী নাকফুলটা নিয়ে দিচ্ছে, নাও এটা আমার স্বামীর দেয়া উপহার। মা দুর্গা বলে আমি এই ভিক্ষাও নেই না, অতি প্রিয় জিনিস ছাড়া এই ভিক্ষাও নেই না। দুঃখিনী বলে একই আশ্চর্য, এর থেকে অতি প্রিয় কি আছে? হেনকালে ছোট্ট ছেলে চলন কুমার গিয়ে বলছে ওমা আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তোমার কেমন লাগবে? দুঃখিনী বলছে বাবা তুই আমার সব থেকে প্রিয়, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ছেলে বলে এখনো কি বোঝো নাই, ওই বৈষ্ণবী কি চায় এখনো কি বোঝো নাই। কি চেয়েছে মা দুর্গা? আমার মা কালী কি চাইলেন? অতি প্রিয়। আর এ জগতে প্রত্যেক নারীর সব থেকে প্রিয় কি? সন্তান। মা দুর্গা পরীক্ষা নিচ্ছে, দেখি তুমি কেমন ভক্ত হয়েছো। এবার মা কালী বলছে দাও তোমার ওই সন্তানকে আমায় ভিক্ষা দিয়ে দাও। দুঃখিনী বলছে আমি পারবো না, এ আমার বড় আদরের ধন, আমি কিছুতেই দিতে পারবো না। ছোট্ট চলন কুমার বলছে ও মা তুমি ভুলে গেছো যেদিন আমি জন্মেছিলাম সেদিন তুমি বলেছো এই সন্তান আমি বৈষ্ণবের সেবায় লাগাবো। আজ তোমার ঘরে বৈষ্ণব আসলো আর আমাকে দেবে না মা? ও মা মায়া তুমি করো না, তাইলে কৃষ্ণ পাবে না। মায়া তুমি করো না, কি ভাবছেন মায়েরা?
এই ছেলে পুত্র বিষয় আশয় এইগুলো আপনার আপন কিচ্ছু না, এ সব মায়া। এত কষ্ট করে ব্যাংক ব্যালেন্স ভরে যাচ্ছেন, মরলে পরে ওই যে একটু দিবসী করতে হয়, বাবা মার নামে কিছু সেবা করাতে হয়, 2-3 বছর করাবে, তারপরে আর ধারে কাছারেও ছেলে জানবেও না বাবা কয় তারিখে মারা গেছে, সে কথাটাও তার মনে থাকবে না। তাই আজ চলন কুমার বলছে, মা মায়া করো না, সুযোগ যখন পেয়েছো আমায় বৈষ্ণব সেবায় দান করে দাও। দুঃখিনী বলে, তাই ভালো, আমি আমার গোবিন্দকে ভুলতে পারবো না। ছেলেটাকে মা তো মা মনে মনে বলছে, দেই, বৈষ্ণবের হাতে তুলে দিলে বৈষ্ণবী হবে। মা কি করলো, চলন কুমারকে নিয়ে দেবী দুর্গার হাতে দিলেন, নাও বৈষ্ণবী, আমার ছেলে আমি তোমায় ভিক্ষা দিলাম বৈষ্ণব সেবায়, দিয়ে দিলাম, নাও। মা দুর্গা বলছে, তোমার ভিক্ষা দেয়া হয় নাই, ভিক্ষা দেয়া হয় নাই, ভিক্ষা দেয়া হয় নাই, ভিক্ষা দেয়া হয় নাই, তুমি মায়া ত্যাগ করো নাই, ভিক্ষা দেয়া হয় নাই। মায়া ত্যাগ করো নাই, ভিক্ষা দেওয়া হয় নাই। মা কালী বলছে, তুমি সন্তান দিয়েছো কিন্তু সন্তানের মায়া ত্যাগ করতে পারোনি। এ জগতে দান করলে আগে মায়া ত্যাগ করতে হয়। কি ত্যাগ করতে হয়? করি আমরা? ওই মন্দিরে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেয়, তার নামে প্রশংসা করতে করতে জীবন শেষ। হ্যাঁ, 2 কান টাইলস দিয়েছে, এই দিয়েছে, ডেক দিয়েছে, প্রশংসা করতে করতে শেষ। ওকে দান বলে না। ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাতও যেন জানতে, এর নাম দান। দান করে যদি তার প্রশংসা করো তাহলে সে দান না। মায়া থাকতে পারবে না, যেটা দান করে দিয়েছো তো দিয়েছি। মা কালী বললেন, তুমি দান করতে পারোনি দুঃখিনী, তুমি মায়া ত্যাগ করতে পারোনি ছেলে। দুঃখিনী বলে, বেশ, আমি মায়া ত্যাগ করেই আমার ছেলে তোমায় দান করে দিলাম। মা কালী বলল, তুমি ভেবে বলছো এই সন্তানের মায়া ত্যাগ করতে পেরেছো? দুঃখিনী বলে, হ্যাঁ, আমি মায়া ত্যাগ করেই সন্তান দিলাম। তখন মা কালী বলে, বেশ, যদি তুমি সন্তানের মায়া ত্যাগ করে থাকো তবে এই মুহূর্তে তোমার সন্তান আমার সম্মুখে নিজের হাতে বলি দাও। চিন্তা করেছেন কেমন পরীক্ষা? বলে, যদি মায়া ত্যাগ করে দান করো তাহলে তোমার একমাত্র সন্তান আমার সামনে এখনই বলি দেবে। দুঃখিনী বলছে, এ কি বলছো? হে বৈষ্ণবী, তুমিও তো নারী, এক নারী কি পারে তার সন্তানকে বলি দিতে? মা কালী বলে, যদি তুমি মায়া ত্যাগ করেই থাকো তাহলে নিশ্চয়ই সন্তানকে বৈষ্ণব সেবার জন্য বলি দিতে পারবে। নাও, তুমি বলি দাও। দুঃখিনী বলছে, আমি পারবো না, ও আমার বড় আদরের ধন, আমি ওকে বলি দিতে পারবো না। মা কালী বলে, দুঃখিনী, তাহলে তুমি দানও করতে পারোনি, তোমার মায়া ত্যাগ হয়নি। ছোট্ট ছেলে বলে, মা, ও মা, তুমি ভুল করো না, এ তোমার গোবিন্দের পরীক্ষা, তুমি আমায় বলি দিয়ে দাও। মা, জীবনে কত কষ্ট সহ্য করেছো মা, আরেকটু কষ্ট সহ্য করো, তুমি গোবিন্দের দর্শন পাবে, দাও দাও মা, আমায় বলি দাও। ছেলে এনে মায়ের হাতে খাড়া দিয়েছে, নাও মা, এই দাদি আমায় বলি দাও। জনম দুঃখিনী মা যখন সন্তানকে বলি দিতে যাবে, হাত থর থর করে কাঁপ, বারবার চাইলেও মা বলি দিতে পারে না। সন্তান চলন কুমার বলছে, মা, দেরি করছো কেন? বলে, তোর মুখের দিকে তাকালে আমি আর দা দিয়ে কোপ দিতে পারি না, কেমন হয়ে মা হয়ে কেমন করে ছেলের গায়ে আমি কোপ দেব? ছেলে বলে, মা, একটা কাজ করো, তোমার একটা শাড়ি এনে আমার গায়ে বিছিয়ে দাও। বিধবা মা তার গায়ে, তার পরনের সাদা শাড়ি এনে চলন কুমারের গায়ের উপরে বিছিয়ে দিল। মা, এবার আমি এই শাড়ির নিচে ঢাকা থাকবো, তুমি আর আমায় দেখতে পাবে না, এবার বলি দাও।
মা ছেলেকে সাদা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে এবার যখন বলি দেবে, তেমন সময় মা কালী ডেকে বলে, দাঁড়াও দুঃখিনী, আমি বৈষ্ণব, আমি রক্ত পছন্দ করি না। তুমি ওই ছেলেকে বলি দেবে, কিন্তু এক ফোঁটা রক্ত যেন মাটিতে না। দুঃখিনী বলে, এ আবার কি করে হয়? মানুষ কাটবে আর রক্ত পড়বে না? মা কালী বললেন, এটাই তোমার পরীক্ষা। যদি ওই ছেলে বলি দেবে, কিন্তু এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে পারবে না। ছুটতে ছুটতে দুঃখিনী গিরিধারীর কাছে গিয়ে বলছে, গিরিধারী, আমার সারা জীবন একের পর এক পরীক্ষা আমি দিয়ে গেছি, আজ নিজের সন্তানকে নিজের হাতে কাটতে হবে, এও আমার পরীক্ষা। ও প্রভু, তাই তোমার কাছে বলি, আমি যদি সত্যি এতদিন ধরে একনিষ্ঠভাবে পরীক্ষা দেই, একনিষ্ঠভাবে যদি এতদিন তোমায় আমি ডাকি, ওই বৈষ্ণবী বলেছে সন্তান কাটবে, রক্ত পড়বে না, তাহলে এই মুহূর্তে আমার সন্তান যেন ফলে পরিণত হয়ে যায়। সতী নারীর মুখের কথা বিফলে না যায়, চলন কুমারে দেখো হায় ফলে পরিণত হয়। বলে, ফল কাটলে তো আর রক্ত পড়বে না, তাই আমার সন্তান যেন ফল হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুঃখিনীর সেই ছেলে চলন কুমার ফল হয়ে গেল। সতী নারীর বুকের কথা বিফলে না যায়, চলন কুমার সঙ্গে সঙ্গে চাল কুমড়ো হয়ে যায়। কি ফল হয়ে গেল মা? চাল কুমড়ো হয়ে গেল, চাল কুমড়ো হয়ে গেল। সেই লীলায় আজও আমরা দেখিবারে পাই, চাল কুমড়োর শেষের দিনে মায়ের সাদা শাড়িরা চলতাই। গাছে যখন চাল কুমড়ো হয়, চাল কুমড়ো যখন কাঁচা থাকে তখন তার রং কেমন হয়? আর যখন চাল কুমড়ো পেকে যায় তখন তার রং কেমন হয়? সাদা কেন বলুন তো? শেষের দিনে ওই চলন কুমার তার মায়ের সাদা শাড়ি গায়ে পেঁচিয়েছিল, তাই আজও চাল কুমড়ো পাকলে পরে ওই মায়ের সাদা শাড়ির মতো সাদা হয়ে যায়। দুঃখিনীর পুত্র তখন চালে কুমড়ো হলো, মা হয়ে পুত্র দুঃখিনী মায়ের কাছে বলি দিল। আজ জগৎ জননী মা কালী দুর্গাও কাঁদছে। ও দুঃখিনী, তোমার ভক্তির কাছে আমি হেরে গেলাম। ও কৃষ্ণ, এমন ভক্ত আর হয় না। প্রমাণ করে দিল, সন্তানকে বলি দিল, সেটাই হলো চাল কুমড়। আপনারা যে সবজিটা খান, ওই সেই সবজি, নাম কি? চাল কুমড়। মা দুর্গা তাই আশীর্বাদ করলো, চাল কুমড়ো ছাড়া কবু পূজা নাহি হবে। দুর্গা পুজো দিতে হলে চাল কুমড়ো লাগিবে, দুর্গা পূজা আমার দুর্গা পুজো চাল কুমড়ো ছাড়া হয়? এই যে মায়ের কাছে অনেকে পশু বলি দেয়, যারা মায়ের কাছে পশু বলি দেয় এদের বংশে বাতি দেয়ারও কেউ থাকে না।
ঘোরতর মহাপাপ। দুর্গার সামনে, মনসার সামনে, কালীর সামনে যারা পশু বলি দেয় তাদের বংশে বাতি দিতেও কেউ থাকে না, বলি দিতে হয় চাল কুমড়ো, আখ, শশা, কলা। ওরে দেখুন গ্রহন্ত, এই সেই চাল কুমড়ো, চলন কুমোর থেকে হয় চাল কুমড়ো। দুর্গা পুজো কভু নাহি চাল কুমড়ো ছাড়া। দুর্গা পুজো দিতে হলে চাল কুমড়ো লাগবে। কিসে লাগবে? দুর্গা পুজোয় ভ্যাট দিতে হয়, জানেন? ভ্যাট দিলে কি কি লাগে? আখ, মানকচু, প্রধান উপকরণ হলো চাল কুমড়ো। ওই চাল কুমড়ো লাগবেই লাগবে। তাই মা দুর্গা আশীর্বাদ করলেন, আমি দুর্গা আজ করি আশীর্বাদ। চাল কুমড়ো ছাড়া দুর্গা পূজা বাদ। চাল কুমড়ো ছাড়া দুর্গা পূজা বাদ। তাই দুর্গা পুজো দিতে হলে চাল কুমড়ো লাগবেই লাগবেই। সেই চাল কুমড়ো দুঃখিনী মা বলছে, হে মা দুর্গা, তুমি আজ, আমি এক মা হয়ে তুমি যে পরীক্ষা নিলে, তুমি আজ আমায় কথা দাও, এমন পরীক্ষা আর কারো নাহি নেবে। নারী হয়ে সন্তান রে আর না কাটিবে। দুঃখিনী বলছে, হে মা, তুমি কথা দাও, আমাকে তুমি যে কষ্ট দিয়েছো, এই পরীক্ষা তুমি আর কাউকে নেবে। তুমি একজন মা হয়ে সন্তানকে কেটেছো, এ জগতে আর কোনো দিন যেন কোনো মা তার সন্তানকে না কাটে। মা দুর্গা বলল, বেশ, আমি আর এই পরীক্ষা কোনো দিন নেব না। তাই নারী জাতিদের চাল কুমড়া কাটিতে নাই। নারী জাতিদের চাল কুমড়া কাটিতে নাই। তাই নারী জাতিদের কভু চাল কুমড়া কাটিতে নাই। শুনে যাও তত্ত্ব কথা ওরে আমার ভাই। মা, মেয়েদের চাল কুমড়ো কাটতে আছে, এই কথা কে কে আগে জানতেন? হাত তুলুন তো। জানতেন নারীরা কোনোদিন চাল কুমড়ো কাটতে নেই। বাড়িতে চাল কুমড়ো আনলে আগে পুরুষদের দিয়ে একটু কেটে নিয়ে তারপরে মায়েদের কাটতে হয়। এবার বলুন, কেন কাটতে নেই এটা কি জানতেন? আজ জানতে পারলেন? চাল কুমড়ো কাটিলে সন্তান কাটা হয়। চাল কুমড়ো কাটিলে সন্তান কাটা হয়। এর জন্য নারীদের চাল কুমড়ো কাটতে নয়। এর জন্য নারীদের চাল কুমড়ো কাটতে নয়। চাল কুমড়ো যদি নারীরা কাটে তাহলে সন্তান বলি দেওয়া হয়। কারণ চলন কুমার শুধু এক মায়ের সন্তান নয়, আপনাদের সবার সন্তান। মা দুর্গা বললেন, দুঃখিনী বললেন, হে দেবী, আমার এই সন্তান তো তোমার সেবায় বলি লেগেছে, ও কি গোবিন্দ সেবায় লাগবে? হ্যাঁ, তাই মা দুর্গা বললেন, প্রতিবদে হলো আমার কাছে ও বলি। তাই প্রতিবদে চাল কুমড়ো খাবে না শোনো বলি। মা, প্রতিবাদের দিন চাল কুমড়ো খেতে নেই। এর জন্য নারী জাতিদের চাল কুমড়ো বলি দিতে নেই, কাটতে নেই। যারা জানেন না আর কাটবেন চাল কুমড়ো? বাড়িতে চাল কুমড়ো আনলে পুরুষদের দিয়ে একটু কাটিয়ে তারপরে মায়েরা কাটবেন। চাল কুমড়ো কাটলে সন্তানকে কাটা হয়। এইভাবে চাল কুমারের সৃষ্টি যে হইল। এবারে বদন ভরে সবাই একবার হরি হরি বলো। এবার জনম দুঃখিনী মা বলছে, হে দেবী,
আমার তো আর বৈষ্ণব সেবা দেয়া হলো না, তুমি একটুখানি দাঁড়াও, আমি ভক্তের দ্বারে ভিক্ষা করব, আমি ভক্তের দ্বারে ভিক্ষা করব, আমি বৈষ্ণব সেবা দেব, ভক্তের দ্বারে ভিক্ষা করব, আমি ভক্তের দ্বারে ভিক্ষা করব, আমি বৈষ্ণবের সেবা দেব, ভক্তের দ্বারে ভিক্ষা করব। এই জগতে যেই জানা বৈষ্ণব সেবা দেয়, মানব নয় সে দেব জানিও নিশ্চয়, ও সে দেবতা হয় গো, যারা বৈষ্ণব সেবায় দেয় গো, দেবতা হয় গো, যারা বৈষ্ণব সেবা দেয় গো, দেবতা হয় গো। আজ এই আঙিনায় বৈষ্ণব সেবা হচ্ছে, এক দিয়ে কান দিয়ে কর্ণ দিয়ে শ্রবণ করে হৃদয় ভরছে, আবার পাঠের পরে আপনাদের জন্য কিন্তু একটু প্রসাদের আয়োজন আছে। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, মদন ভরে হরি বল, রাধা কৃষ্ণের মিলন হলো, মদন ভরে হরি বল, প্রেমানন্দে বাহুতল বাহুতল বাহুতল।